নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটা নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি মাশরুম রান্না করে দেখাবো। আমি একটা এই জন্য নিয়ে নিয়েছি বড় মাশরুম। এই মাশরুমটার ওজনই 400 গ্রাম প্রায়। দেখতে এরকম লাগছে, আসলে অনেকটাই ওজন। মাশরুমটা বেশ বড় সড়ো আছে। এই মাশরুমটাকে আমি পিস করে কেটে নেব। আর ভেতরের যে ছাতার মতো অংশটা ওইটা আমি ফেলে দেবো। আর ওপরের একটুখানি স্কিন মতো আছে, ওইটা আমি খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। তো মাশরুম সাধারণত অনেক ধরনেরই হয়, ছোট ছোট ডুমো ডুমো মতো মাশরুমও বিক্রি হয়। তো এইটা একটুখানি বড় মাশরুম পেলাম, তাই জন্য এইটা আমি তোমাদেরকে কেমন করে করছি রান্না করে দেখাবো। তাই জন্য আমি প্রথমে মাশরুমটাকে কেটে নিয়েছি পিস করে। আমি ভালো করে দেখাবার জন্য যে মাশরুম কিভাবে কাটতে হয় সেটা দেখাচ্ছি। তো একদম পনিরের টুকরোর মতো হয়েছে। এটা যেহেতু বড় মাশরুম সেহেতু পিস করতে হয়েছে। তো আমি ওই ওপরের খোসাটাকে একটু ফেলে দেবো। আর ভেতরে ওই যে ছাতা মতো অংশটা দেখছো, লাল মতো পাট পাট মতো, ওইটাকেও আমি বাদ দিয়ে একদম পরিষ্কার সাদা অংশটুকু নিয়ে নেব। তো মাশরুমটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে ডুমো ডুমো করে। দেখো, মাশরুমটা অনেকটা দেখতে কাটার পরে দেখতে হয়েছে পনিরের মতো, পুরো মনে হচ্ছে যেন পনিরের পিস। আমি মাশরুমটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নেব, কেটে পিস করে নিচ্ছি। মাশরুম অনেকভাবেই রান্না করে খাওয়া যায়, আজকে আমি তোমাদেরকে একটা নতুনভাবে রান্না করা দেখাচ্ছি। আমি মাশরুম রান্না করার জন্য খানিকটা ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করে আগে কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে। আর আদা রসুন পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো ক্যাপসিকাম ভেজে তুলে রেখে দিয়েছি। আর একটা বাটিতে আমি জল গরম বসিয়েছি, জলটা ফুটে উঠলে আমার মাশরুম কাটা হয়ে গেলে সেই মাশরুমগুলোকে ভালো করে জলে আবার পুনরায় ধুয়ে ভালো করে তারপরে আমি জলের বাটিতে সিদ্ধ করতে দেবো। আমার জল ফুটে গেছে, আমার মাশরুম ধোয়া হয়ে গেছে। মাশরুমটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে জলটা একটা ঝোড়াতে ঝরিয়ে নেব জলটাকে। আর সেদ্ধ করা জলটাকে ফেলে দেবো। মাশরুম প্রায় সেদ্ধ হয়ে এসছে। একটু ভালো করে ফুটিয়ে নিলে আসলে মাশরুম অনেক সময় খারাপ নোংরা জায়গাতেও হয়, তো ধুয়ে নিলে পারে অনেকটা জীবাণুমুক্ত হয়ে যায়। আর জিনিসটাও খুব সেদ্ধ করলে পারে ভালো হয়, সুস্বাদু হয়। আমি খানিকটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু লঙ্কা হলুদ জলে গুলে রেখেছি। আর পেঁয়াজ, আদা, রসুনটা বেটে রেখেছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম একটু ভালো করে ভাজা হলে ওর সুস্বাদু হয়, আর বেশ সেন্টটা ভালো হয় রান্নায়, সুস্বাদু একটা গন্ধ আসে। তো ক্যাপসিকামটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম আমার প্রায় ভাজা হয়ে এসছে, ভাজাগুলো তুলে নেব। এবার কেটে রাখা পেঁয়াজটাকে ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। আর একটু ভাজাটা একটু ভালো হওয়ার জন্য, একটু লাল লাল হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে এতে চিনি অ্যাড করে নেব। এখন একটু ভেজে নিয়ে চিনি দিয়ে দেবো। এবার ভাজা প্রায় হয়ে এসছে, বেশি কড়া ভাজা হবে না। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে পেস্টটাকে দিয়ে আমি একটু কষে নেব। আর একটু হলুদ লঙ্কা দিয়ে দেবো এতে। হলুদ লঙ্কা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। কষা হয়ে গেলে পেঁয়াজটা আমি লঙ্কা হলুদটা দিয়ে দেবো। আর এপাশে এইভাবে ঝুড়িতে
জল ঝরাতে দিয়েছি মাশরুমটাকে। মাশরুমটা দিয়ে নিয়ে আমি কষে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের এই ধরনের ভিডিও দেখতে যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমার মাশরুমটা একটু কষে নিচ্ছি, নিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। আর একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, রান্নার শেষে সেটাকে আমি দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো। মাশরুমে প্রোটিনের পরিমাণ কম থাকলেও মাশরুমে থাকে পটাশিয়াম প্রচুর পরিমাণে। তো 100 গ্রাম মাশরুমে প্রায় 318 ক্যালোরি পটাশিয়াম পাওয়া যায়। তো শরীরের পক্ষে মাশরুম খুবই উপকারী একটা খাদ্য। তোমরা মাশরুম খেতে পারো মাঝে মাঝে, এই রকম প্রসেসে রান্না করে খেলে ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগবে। শুকনো জিনিসটা খুব টেস্টি হয়। তো আমার এই কর্নফ্লাওয়ার গোলাটাকে আমি এবারে দিয়ে দেব, আর একটু সোয়া সস দিয়ে দেবো নামাবার আগে। এই 1 কাপ পরিমাণ জল আমি দিয়েছি। আমার মাশরুম প্রায় ফুটে হয়ে এসছে। এবার একটু সোয়া সস দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে মাশরুম রেসিপি আমায় কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। মাশরুমের এই ধরনের মাশরুম রান্নাটা অনেকটা চিলি চিকেনের টেস্টের মতনই লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। আমার মাশরুম রেডি হয়ে গেছে। দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টস করো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।